অনেক অনেক দিন আগে এক রাজা ছিল, অত্যন্ত ধনী, শক্তিশালী এবং জ্ঞানী। তবে একটি ভয় তাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াত, মৃত্যুর ভয়। একদিন রাজা আল্লাহর এক বন্ধুর কাছে গিয়ে বলল, হে সাধক, আমি মৃত্যুকে ভয় পাই। বলো, আমি কিভাবে মৃত্যুকে এড়িয়ে চলতে পারি? সাধক শান্তভাবে হাসলেন, বললেন, রাজা, মৃত্যুকে এড়ানো যায় না। আল্লাহ নিজেই বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউতি, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। রাজা তবুও হাল ছাড়ল না। সে তার সৈন্যদের আদেশ দিল, আমাকে এমন একটি প্রাসাদ বানাও যেখানে মৃত্যু প্রবেশ করতে পারবে না। বছরের পর বছর কেটে গেল। অবশেষে একদিন প্রাসাদ প্রস্তুত হল। উঁচু দেয়াল, লোহার দরজা, পাহারাদার ঘিরে চারদিক। রাজা বলল, এখন মৃত্যু আমাকে ছুঁতে পারবে না। সেই রাতে রাজা নিঃশব্দে ঘুমিয়ে পড়ল। স্বপ্নে সে এক অপরিচিত অতিথিকে দেখল। সাদা পোশাকে, শান্ত মুখে, মিষ্টি হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। রাজা জিজ্ঞেস করল, তুমি কে? অতিথি বলল, আমি সেই যাকে তুমি এড়াতে চেয়েছিলে, আমি মৃত্যু। রাজা কেঁপে উঠে বলল, তুমি এখানে কিভাবে এলে? মৃত্যু শান্তভাবে উত্তর দিল, তুমি যেদিন এই প্রাসাদের ভিত্তি রাখলে, সেদিনই আল্লাহ আমাকে বলেছিলেন, যেদিন সে এখানে আশ্রয় নেবে, সেদিনই তুমি তার প্রাণ নিয়ে নেবে। অর্থাৎ কোনো প্রাসাদ, কোনো সম্পদ, কোনো শক্তি মৃত্যু থেকে রক্ষা করতে পারে না। কিন্তু যে মানুষ আল্লাহর পথে চলে, সৎ আমল করে, তার জন্য মৃত্যু ভয়ের নয়, বরং নতুন জীবনের শুরু। তাই চিরন্তন সত্য এটাই, মৃত্যু হলো এমন এক বার্তা যার ঠিকানা সবার জানা, কিন্তু সময় কারো জানা নেই।